শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আর্মড মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন 25শে মার্চে কালো রাত্রে হয়েছে, অবশ্যই 25শে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী, অন্য, আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর, মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন, পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট। আমার 71 সনে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই, বা 71 সনে একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সেই অবস্থাকে গুলি করেছে, এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা কল্প করি নাই। আমরা তো মানুষ, এই বিচারের সাথে যারা ইনভলভ আছে, আমরা বেছে বেছে মানুষজনকে ঠিক করেছি। আমি তাদেরকে চিনতাম না, তাদুলকে যখন চিফ প্রসিকিউটর করা হয়েছে, অনেক মানুষ আমাকে বলেছে তাদুলকে কেন দিচ্ছে, কন্ট্রোভার্সি হবে। আপনি কিসের কন্ট্রোভার্সি? আমার দরকার এরকম লয়ার যাকে 1000 কোটি টাকা দিয়ে কিনতে পারবে না। সরি, অনেক বড় বড় লয়ার আছে, আমার এই আস্থা নাই তাদের প্রতি। 1000 কোটি টাকা দিয়ে কিনতে পারবে নাকি বা পারবে না, এটা 100% আস্থা নাই। তাদুলের জন্য আছে, তাদুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এই আইনে প্রসিকিউট করার ব্যাপারে তাদুলের সাথে তুলনীয় হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা 2-1 মানুষ হবে, আর কেউ পারবে না। আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন, আমরা আমাদের দায়িত্বে বিন্দু মাত্র অবহেলা করি না, বিন্দু মাত্র না। আপনাদের প্রতি দায় না, এটা আল্লাহর প্রতি দায় আমাদের। এইভাবে দেখছি জিনিসটা। এইরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায়, তারা যদি বিচার না করে, আল্লাহ তাদের বিচার করবে, এটা আমরা জানি। আর আপনারা অনেক টাইম ফ্রেমের কথা বলেন, ধরেন তাদুল আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে, আমিও একবার ভেতরে যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবরের মধ্যে পাবো। এগুলি যদি আমরা বলি আপনারা খুশি হন, কিন্তু এগুলি তো বলা আমাদের ঠিক না। এগুলি বললে তো আমাদের এই কথাগুলো নিয়েই তো যারা এই বিচারের প্রতিপক্ষ আছে, আপনারা জানেন না তারা কিরকম। এত বড় গণহত্যা হয়েছে, বিন্দু মাত্র অনুশোচনা নাই। একটা দল এইগুলি মানে সারা 15টা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে, এখনো তাদের মিথ্যাচার বিন্দু মাত্র থামে নাই, এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দু মাত্র থামে নাই। আপনারা যখন মহাখুনি শেখ হাসিনার অডিওগুলো শুনেন, দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে, প্রতিশোধ নেওয়ার। এরা কি এই বিচারের কোন রকম যদি গাফলতি থাকে, কোন রকম ফল্ট থাকে, বা যদি নাও থাকে, সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না? তা আমি যদি আপনাকে বলি এই মাসের মধ্যে ইনশাল্লাহ বিচার হবে, আমি মনে করছি, আমাকে তো ওই আদালতের বিচারক আমাকে তো ভৎসনাও করেছে, কারেক্টলি ভৎসনা করেছে। আমি কি এখন সিভিল সোসাইটির আসিফ নজরুল যে আমি বলবো এত তারিখের মধ্যে বিচার হবে, এত তারিখের মধ্যে বিচার চাই, এত তারিখের মধ্যে বিচার হচ্ছে? আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে, আমার এই বিচারকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে।